হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এখনও ঘরে সেইভাবে লাইট জ্বালানো হয়নি, তার জন্য একটু অন্ধকার মতো লাগছে। ফ্রেশ হয়ে নিলাম। আমরা এখন চা খাবো, লিকার চা। তো চা খাওয়া কমপ্লিট করে তারপরে আমার বর এখন খেতে বসেছে দুধ পুলি। কালকে রাত্রিবেলা বানানো হয়েছিল, তো কালকে ভালো করে তোমাদের দেখানো হয়নি। দেখো এই যে এখন দেখিয়ে দিচ্ছি, দুরকম পিঠে বানানো হয়েছিল, দুধ পুলি আর হচ্ছে তেলের পিঠে। তো এই যে এখন আমার বর খেতে বসেছে। তো আমি প্রথমে বলছিলাম যে খাবো না, কারণ এক্ষুনি চা খেলাম, তারপরে ও খাচ্ছে দেখে আমারও একটু ইচ্ছা হলো, তাই আমিও একটু পরে আবার বাটি নিয়ে এখানে বসবো একটু খেতে। তো আমার পিঠের মধ্যে দুধ পুলি, পাটিসাপটা এগুলোই ভালো লাগে। তেলের পিঠেটা আগে ভালো লাগতো না, তাও এখন ভালো লাগে, খাই। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। একটু অন্ধকার মতো লাগছে যেহেতু সকালবেলা, তো এসি চলছে। আর মানে এই দেখো আরেকজন পিঠে খেতে বসে পড়েছে। আমার পিঠে খাওয়া দেখে লোভ লেগেছে, তাই তো? এখনো অনেক আছে। তুমি খাবে না? আর লাইটটা কম বলে না, একটু ক্যামেরাটা একটু আসছে, তো যাই হোক। এই যে মা এখানে দেখো বিছানা বসাচ্ছে, সে খেয়ে নি। আমি আর রাত্রিবেলা ওই ড্রেজার দিয়ে পুরো একদম কেটে সাফ করে দেবো, মুভি যাবে। কি সাফ করতে বা? দাড়ি পুষ্পারাজ পুরো একদম একদম ক্লিন শেপ করে দেবো। তো বন্ধুরা, আমার এই দাড়িটা নিয়ে আজকে মানুষের সাথে খুব একটা ঝামেলা হয়েছে, ঠিক আছে? মানে মৌখিক ঝামেলা যেটাকে বলে। বলছে আমার দাড়ি নাকি দাড়ি কাটতে বলিনি, আমি বলেছি কাটিং করতে, ও সেটাও করছে না, তাই আমি বলেছি ফুল শেপ করে দেবো আমি। কি বুঝলে? বলছে ফুল শেপ করে দেবো, কেমন নাড়া নাড়া লাগবে, অত বোচা মুখ, ভোতা মুখ মতো মনে হবে। তো আমি তো কাটিং করতে পারবো না, আমি তো শেপ করতে পারবো না। আমি ফুল কখনো শেপ খুব কম হই, মানে খুব জ্বালায় না পড়লে ফুল শেপ হই না। তো যাই হোক, ওসব কথা ছাড়ো। গরমে মুখে ঘা হয়ে যাবে এত চুল থাকে। সেটাও ঠিক কথা বলেছে। তো চুল দাড়িটা কাটতে হবে। আজকে কি বার? আজকে মঙ্গলবার, আজকে কাটতে পারবো না। শুক্রবার দিন কাটবো, বুধবারে কাটবো, কালকে শুক্রবারেও সবার পাবো হয়তো। কেন শুক্রবার কি তোমার বিয়ে নাকি? তো চলো এখন যাবো মাংস আনতে। মা বাবা আছে, একটু মাংস নিয়ে আসবো। যাই বাদুড়িয়া বাজারের দিকে। ঘুম ঘুম ভাব সবসময় চোখে, কেন তা কি জানি বুঝতে পারছি। আরে কাজ হয় না কেন গো? এদিক দেরি তো দেখ কাজ কি করে করতে হবে। আরে ওই করিস না, এই রিমোট এটা বাড়ি মারা শিখেছে একটু। দেখলে তো বলো, যখন দেখবা কাজ হচ্ছে না, উপরেরটা না, এইটা আগে চেপে তারপরে এটা অফ করতে হয়। বলবি রিমোট ধাক্কা মারলেই যেন রিমোট চলে। প্রত্যেক বাড়ির একই জিনিস, রিমোটে কাজ হচ্ছে না, চলো দুটো বাড়ি মেরে নিই। ঠিক আছে, তো কোথায় বাড়ি মারলি কাজ হয় ওই দেখো। তো চলো মাংস নিয়ে আসি। এখানে বাড়ি মারলে আরো বেশি কাজ হয়। ও ভেঙে যাবে রে, পাথর আছে পাথর। চলো একটু ভাব মারা বেশি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, বর চলে গেছে দোকানে, আর বাজার করে রেখে গেছে, মাংস এনেছে তোমরা দেখলে। তো মাংস রান্না হবে, মা রান্না করবে আজকে, আমি আর রান্না করব না। আসলে মানে সবসময় নিজের হাতে রান্না খাতে মাংস রান্না, তো কখনো কখনো একটু অন্যের হাতে রান্না খেতেও ভালো লাগে। তো তার জন্য মাকে বললাম তুমি তোমার মতন করে মাংসটা রান্না করো আজকে, কারণ সবসময় আমার হাতের মাংস রান্নাই খাই, একটা একঘেয়েমি হয়ে গেছে। তো তার জন্যই তো মা রান্না করছে। আর আমি সকালে ভাত খাবো, তার জন্য এই যে মাছ ভাজা করছি, ভাত রয়েছে একটু পান্তা ভাত, আর মা খেয়েছে আম দিয়ে, আর বাবা খেয়ে গেছে কলা দিয়ে। আম দিয়ে খায় তো সবাই পান্তা ভাত। বাবাও খায়, হ্যাঁ ওটাই কলা দিয়ে খাবো। হ্যাঁ, একটু বেলা করে খাচ্ছি। ওই পিঠে খেয়েছিলাম দুধ পুলিটা খুব ভালো হয়েছিল, যখন সকালে 4টে খেয়েছি, ওই জন্য খিদে ছিল না এত সময়। আর পান্তা ভাত রয়েছে বলেই খাচ্ছি, নাহলে গরম ভাত হলে খেতাম না। পান্তা ভাতটা খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য একটা মাছ ভাজা করছি। আর এই যে মাংসটা এখনো ঢালা হয়নি, মাংসটা রান্না করবে মা। সবসময় নিজের হাতে মাংস রান্না খেয়ে গেছে, মাছ তো তুমি তোমার মতন করে করবে।
তো এই দেখো রান্নাঘরে এই যে আলু কেটে রেখে দিয়েছে, বেগুন ভাজা হবে, বেগুন কেটেও রেখে দিয়েছে, মাংসটা ধোয়াও কমপ্লিট, আর এই মানে কোটাকুটি কমপ্লিট। আমি শুধু এখন এসে এই যে আদা আর রসুনটা পেস্ট করে দিলাম, কারণ মিক্সারে তো পারবে না, ওই জন্য আমি করে দিলাম। তো চলো মা ওখানে রান্না করছে, করুক, আমি স্নান করে নেবো। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আজকে শরীরটা একদমই ভালো যাচ্ছে না। এক এক দিনে এক এক রকম হয়, এরকমই হতে থাকে, কোনো দিন ভালো কোনো দিন খারাপ, আর তার মধ্যে তো অতিরিক্ত গরম আছেই। তো বন্ধুরা এখন ভাত খাবো একটু পরে। এখন প্রত্যেক সাজের নিয়ম হচ্ছে আম খাওয়া, হ্যাঁ তাই এখন আমরা আম কাটবো, গাছ পাকা আম। হ্যাঁ, আর একদিন খেলে কালকে দিনটা আমরা প্রচুর আম খাই। আম খাওয়া ভালো তো এই সময়টা, তাই না? ইয়েস, আমের সিজন। একটু ধুয়ে কিন্তু বন্ধুরা জানো তো, আমের খোসা ছাড়িয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমি যেহেতু নিচে বসতে পারি না, মানে নিচে বসে কাটতে পারি না খোসা, খোসা ছাড়ানোর দরকার নেই। না খোসা ছাড়িয়ে খেলে একটা আরাম লাগে, ভালো লাগে খেতে, মানে যেহেতু আর খোসার ঝামেলা থাকে না, টপ টপ করে মুখে দিলাম, তাই না? মাকে বললে মা করে দেবে, কোনো দরকার নেই। বাড়িতে মানুষজন যখন আসবে তাদেরকে খোসা ছাড়িয়ে কেটে দিতে হবে, হুম, চামচ দিতে হবে, কাটা চামচ, সেরকম তুলে তুলে খাবে, হেভি লাগে। হ্যাঁ। আমার মা সবসময় খোসা ছাড়িয়ে আম খেত। বাপরে, এ তো আগুন, কি অবস্থা! এক্ষুনি জল তুললাম বন্ধুরা ট্যাঙ্কিতে, কারণ মানুষ স্নান করবে বললো। আর মা সব রান্না বান্না করেছে আজকে, বাসন আজকে আমি পুরো আর মনে কিছু হচ্ছে বাড়ি করিনি। পরিপাটি, বলো বেশ সুন্দর লাগে এরকম। সব যদি গোছানো থাকে, রেডি থাকে, একটা হেল্পিং হ্যান্ড থাকে, তাই তো? দেখো এই আমটা কি বড়, বাপরে বাপ! এই আম যদি হয় 3টে তো 1 কিলো হবে। আজকে আমি কিছুই করিনি, কদিন তো রান্না বান্না তাও করেছি মায়ের সাথে, আজকে আমি আর কিছুই করিনি। এই নিয়ে আবার যেন কমেন্ট করতে বসে যেও না, যেন কেন কেন কিছু করিনি, আজকে আমার শরীরটা ভালো লাগছিল না। আর তাছাড়া আমার মাও যদি হতো, আমার মাও তো সমস্ত সব কাজ করতো আমার কাছে থাকলে, সেটাই। তা আমি যদি বসে থাকতাম তাহলে ক্ষতি কি? আর আমার ভিডিও দেখেছে ওরা, গাছ পাকা আম 3 কিলো 100 টাকা। হ্যাঁ, আমি ট্রেনে একজনকে বলছি, কালকে ভিডিও করলাম না কচুয়ায় গিয়ে, এবার আমি ট্রেনে একজনকে বলছি 3 কিলো 100 টাকা, হিমসাগর বিশ্বাস করছে না, বলছে আমাদের কাছে 100 টাকা কিলো, বুঝলে? তাহলে আমের বিজনেস শুরু করো। না, কলকাতার দিকে দাম বেশি। চলো টাটা, আম কেটে নিই। ফ্রিজে ঢুকিয়ে রাখা আসা হয়েছে, এই যে তরমুজটা এখন কেটে খাওয়া হবে, না এখন খাওয়া হবে না, এটাও ফ্রিজে রাখা হবে, সে ভাত খাওয়ার পরে তাই খাবো, দেখো লাল একদম। টেস্ট। চলো কেটে নিক, খোসা ছাড়িয়ে কাটো এটা, হ্যাঁ তো চলো টাটা। তো বন্ধুরা এই যে থালা এখন নিয়েছো? কিন্তু তরমুজ কাটা হচ্ছে, আর শুধু দেখো কাটিংয়ের সিস্টেমটা দেখো, এগুলো আমার কাছ থেকে তোমরা শিখে নাও, তোমরা তো কেউ কিছু জানো না। তো এরকম বললে আবার দেখে যাবে সবাই, বলো যে হ্যাঁ তুমি তো সব জানতা, আমাকে এরকম বলবে সবাই। থালায় না। তো দেখো তরমুজ কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। ওট ওট ওট, বাহ, এরকম খেয়ে দেখো তো কেমন। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, বসলাম একটু, এবার খাওয়া দাওয়া করবো। ঘরে সব খাবার দাবার মা গুছিয়ে এনে রেখেছে এখানটায়। তো তোমাদের দেখাচ্ছি খেতে বসে, তারপরে দেখাবো কি রান্না হয়েছে আজকে, জানোই তো কি রান্না হয়েছে, তো ফাইনাল লুকটা দেখাবো তোমাদের। তোর অন্যের সাথে গামছাটা ভালো মিলে গেছে, সব লাল, সব নাইটি লাল, লাল, তুমি তো এখন লালও মিয়া হয়ে গেছো। ওড়না লাল, আর চুলও লাল। উম, আমার জানো তো চুলে খুব কালার করতে ইচ্ছা করে, কিন্তু আমার চুলটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য কালার করি না। কালার করলে চুল নষ্ট হয়ে যায়। সবার স্নান হয়ে গেছে, বাবাও চলে এসেছে। আমার চুলে করবো কালার, গোলাপি কালার, বুঝলে? হালকা বার্গেন্ডি কালার করতে না ইচ্ছা না, করে, গোলাপি করবো আর আকাশি করবো। করতে পারি না, কারণ আমার চুলটা স্মুথনিং করা আছে, কেরাটিন ট্রিটমেন্ট করে চুলটা অনেকটা ঠিক হয়েছে আমার আগের থেকে, অনেক অনেক। আগের থেকে চুল গজিয়েছে ও আবার মাথায়। কেরাটিন ট্রিটমেন্ট করে লাস্টে বছরটা আমার এবার চুল ঠিক হয়েছিল, আমার চুল শেষের পর্যায়ে ছিল একদম, হ্যাঁ ওই জন্য এখন ওইসব কিছু উল্টোপাল্টা করে চুল নষ্ট করাই যাবে না। হ্যাঁ। এবার খেতে বসবো আমরা, বাবাও চলে এসছে। আমি একটু আগে, অ্যাকচুয়ালি দোকান আমরা একসাথেই বন্ধ করেছি, বাবা একটা ওই বাড়িতে গেছিল। চলো ভাত খাবে কখন? এক্ষুনি ওমা, আম কাটছে আম খাচ্ছ? বাবা, বাবা আবার গাছের আম এনেছে ওই বাড়ির, ওই বাড়ির গাছ ফাঁকা, ছোট গাছ কিন্তু জানো, ছোট গাছেতে কতগুলো যা আম হয়েছে তাই সবাইকে ভাগযোগ করে দিয়েছে, আমাদের দিয়েছে, তোমার দাদাদের দিয়েছে, তুলসী তারপর দিদির দিয়েছে। হরিণীদের দিয়েছে, তুলসীদের দিয়েছে, সবাইকে অল্প অল্প করে দিয়েছে, বেশি আম না, অল্প কথা। দুটো, একটা, চারটে, পাঁচটা এরকম করে দিয়েছে। ঠিক আছে, আবার আসছে খাওয়ার সময়।
বন্ধুরা, তোমরা তো দেখলে যে মাংস রান্না হয়েছিল, কিন্তু সেই ভিডিওটা আমি এখন এডিট করছি, ভিডিওটা পুরো ডিলিট হয়ে গেছে। মাংস হয়েছিল দুপুরবেলা আর বেগুন ভাজা হয়েছিল। তো আমার শরীরটা তো খুব একটা ভালো ছিল না, তার জন্য আমি আর মানে ভিডিও খুব একটা বেশি করতে পারিনি। তাও যতটুকু করেছি তার মধ্যে আবার এই একটা ক্লিপ ডিলিট হয়ে গেল। তো যাই হোক, আমি মুখেই বলে দিলাম যে আর বেশি কিছু হয়নি, বেগুন ভাজা হয়েছিল আর মাংস হয়েছিল। তো আমি এই ক্লিপটা এখানে অ্যাড করে দিলাম। আবার রাতে তোমাদের সঙ্গে দেখা করছি। সন্ধ্যাবেলা সেরকম কোনো কিছু শ্যুট নিতে পারিনি, কারণ কিছু করার ছিল না, শুয়েই ছিলাম, ঘুমাচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তাই একেবারে আবার রাতে তোমাদের সঙ্গে দেখাচ্ছি সব কিছু। তো বন্ধুরা, দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, জানি না কতক্ষণ পরে এসেছি ক্যামেরার সামনে। দাঁড়াও আগে ক্যামেরাটা মুছি। তো বন্ধুরা, দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, এখন খেতে বসে পড়েছি। ঠিক আছে, তো কি রান্না করে? দুপুরবেলা তো সেই মা রান্না করেছিল, দেখিয়েছিলাম। এই মাংস রয়েছে। দুপুরবেলা তেমন কিছু রান্না হয়নি, মাংস হয়েছিল আর বেগুন ভাজা হয়েছিল। তো বেগুন ভাজা বোধহয় 1 পিস রয়েছে। আর আমি এখন একটু মাছ রান্না করলাম, এই যে সর্ষে পোস্ত, এই রুই পোস্ত। তো চলো খেয়ে নিই, আর বেশি ওয়েট করা যাবে না। আর এদিকে টিভি চলছে, আমরা কিন্তু টিভি দেখছি। টিভিতে হচ্ছে বারুদ, আর আমরা এখন খাবো মাংস ভাত। মাছ ভাত, মাংস ভাত। চলো খেয়ে নিই। আম খাবে না? আম আম এখন আমি আর খাবো না। এক গামলা গামলা আম খাই আমরা। হ্যালো বন্ধুরা, তো তোমরা তো এত সময় যে ভিডিওটা দেখলে সেটা তো মঙ্গলবার দিনের ভিডিও। মঙ্গলবার দিন মানে কালকের ভিডিও তোমরা আজকে বুধবার দিন পাচ্ছ। তো শরীরটা আমার অতটাও ভালো ছিল না, তার জন্য বেশি রকম ভিডিও শ্যুট করতে পারিনি। শরীর খারাপ থাকলে দেখবে কোনো কাজই করতে ভালো লাগে না। তো যাই হোক, কালকে তো শাশুড়ি মা সমস্ত সব রান্না বান্না করেছিল। সমস্ত সব রান্না বলতে দুপুরবেলা শুধু মাংস হয়েছিল আর বেগুন ভাজা হয়েছিল, মাছটা আর হয়নি। আমি ভেবেছিলাম মাছটা করব, কিন্তু আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই আমি আর রান্না বান্না করিনি। আর দিনের বেলা রান্নাঘরে প্রচুর গরম থাকে, সেই জন্য আমি আর করতে পারিনি। প্রচণ্ড কষ্ট হয় তো বুকের ভিতরে, বুঝতে পারছো। এখন শরীর অনেকটাই ভারী হয়ে গেছে, পেটটা অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য পারি না। তো যাই হোক, রান্না তো করতে হতো, ওই জন্য আমি শাশুড়ি মাকে বলেছিলাম যে আজকে রান্নাটা তুমি অন্তত করো, মাংসটা তুমি করো। আর তাছাড়া মানে নিজের হাতে মাংস খেয়ে খেয়ে সবসময় একটা একঘেয়েমি হয়ে গেছে। অন্য কারোর হাতে মাংস খেতে একটু ভালোই লাগে, অন্য কারোর হাতে রান্না। তাই জন্য বললাম তুমি একটু করো তোমার মতো করে। তাই জন্য করেছিল। দুপুরবেলা তো ওই সব দিয়ে খাওয়া হলো। তোমাদের সঙ্গে যদিও সেটা দেখাতে পারিনি, ডিলিট হয়ে গেছে ভুল করে। আর রাত্রিবেলা আমি মাছের তরকারি বানিয়েছিলাম ফ্রিজে যে আগের দিন যে বর মাছ এনেছিল। আর আরেকটা ভিডিও এখানে, আরেকটা কথা এখানে ক্লিয়ার করি। আগের দিন আমার বর বলছিল 6 কেজি ওজনের কাতলা। তো একজন কমেন্ট করেছে যে অনুপম আর কি কেন করো, ওটা কি 6 কেজি ওজনের কাতলা? ওটা তো দেখে মনে হচ্ছে না, তুমি হয়তো শুনতে ভুল করেছ। ও বলছে যে বাজারে একটা 6 কেজি ওজনের কাতলা উঠেছিল, কিন্তু 6 কেজি ওজনের কাতলা আমার বর নেয়নি, উঠেছিল সেটাই বলছিল। আমাদের নিয়েছিল এমনি একটা রুই মাছ, বড়ই রুই মাছ, তবে অত বড় না। আর 6 কেজি ওজনের কাতলা নিয়ে কী করবো? তো মানে প্রচুর লোকজন হলে, অনুষ্ঠান হলে তখন মানে নেওয়া যেতে পারে, ছোটোখাটো একটা অনুষ্ঠান হলে তো অত বড় কাতলা তো নেওয়ার প্রয়োজন নেই। তো যাই হোক, সেটাই বলা হয়েছে। তবে যাই হোক, ক্লিয়ার করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। তো যাই হোক, এবার হচ্ছে সেই মাছগুলো তো আগের দিন পটল আলু দিয়ে ঝোল করেছিলাম, আর অল্প কয়েকটা ছিল, অল্প কয়েকটা বলতে তাও 6-7 পিস মতো ছিল। তো আমি ভাবলাম ওই মাছটা একটু ঝাল করি। ঝাল বলতে সর্ষে পোস্ত দিয়ে আমি সুন্দর করে সর্ষে পোস্ত টমেটো সব কিছু দিয়ে একদম অনুষ্ঠান বাড়িতে যেমন করে তেমন করেছিলাম। আরও অ্যাকচুয়ালি করেছিলাম বিশেষ করে আমার শ্বশুরমশাইয়ের জন্য, কারণ আমার শ্বশুরমশাই মাংস থেকে মাছটা বেশি পছন্দ করে। তাও দুপুরবেলা মাংস খেয়েছিল, মাংসটাও ভালো হয়েছিল। তো মাছটা যেহেতু পছন্দ করে, তাই ভাবলাম যে মানে তাই জন্য ভেবেছিলাম যে মাছটা করি, বাবা খাবে, তার সঙ্গে আমরাও খাবো, বাবা ভালো লাগবে মাছ খেতে, যেহেতু পছন্দ করে। দুপুরবেলা একবার মাংস দিয়ে খেয়েছে, রাত্রে আবার সেই মাংস দিয়ে খাবে, তাই ভাবলাম মাছটা করি। তো মাছটা করলাম। তারপরে আমি একাই করেছিলাম সন্ধেবেলা রান্নাটা, কারণ সন্ধেবেলা তো অতটাও গরম থাকে না, আমার কষ্ট হয় না। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসবো। ওরা দোকান থেকে আসবে, অনুপম আর বাবা দুজনে দোকান থেকে আসবে। রাত 10টার সময় ওরা আসলো। আসার পরে তারপরে আমার তখন রান্না কমপ্লিট হয়নি, আমি তখন রান্না করছিলাম। রান্না কমপ্লিট করলাম, আর ততক্ষণে ও ঘরে টিভি চালিয়ে দিয়েছিল, মা বাবা ওরা সবাই টিভি দেখছিল।
একটা বাংলা বই চালিয়ে দিয়েছিল, পুরোনো দিনের বাংলা বই, তো সেটাই দেখছিল। তো ভালো কথা দেখছিল। তারপর আমরা সবাই মিলে গল্প গুজব আড্ডাই আর কি মারছিলাম, সবাই মিলে 4 জন মিলে কত গল্প করছিলাম। এদিকে আমি রান্না করছিলাম। তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এবার সমস্ত সব কিছু গুছিয়ে খাওয়া দাওয়া করতে বসবো। আমার বর তো পাগল করে দিচ্ছিলো যে কখন খেতে বসবো, তাড়াতাড়ি করো। রান্না এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। তো এবার আমরা যেই খাওয়া দাওয়া করতে বসেছি, তখন দাদা একটা ফোন করেছে অনুপমকে, মানে আমার ভাসুর ফোন করে বলছে তোর ফোনে একটা ভিডিও, বাবার ফোনে একটা ভিডিও পাঠিয়েছি দেখ। তো তারপরে আমার বর ফোনের ভিডিওটা দেখছে যে সেখানে অর্ক কাঁদছে, মানে ওর ঠাম্মি দাদু বাড়িতে নেই, তার জন্য কাঁদছে। আর যেদিন আমার শাশুড়ি মা এসেছিলো রবিবার দিন এসেছিলো, সেদিন অর্ককে লুকিয়ে এসেছিলো না বলে। তো আসার পর থেকে নাকি কান্নাকাটি করছে। ওই জন্য আমার শ্বশুরমশাই ওই দিনকে আসেনি, কারণ দুজনেই একদিনে চলে আসবে, কান্নাকাটি করবে, ওদের কাছেই থাকে, তো তাই জন্য আমার শ্বশুরমশাই সেই দিনকে আসেনি, ওই দিনকে ছিল। এবার তার পরের দিন রবিবার দিন না, সোমবার দিন শ্বশুরমশাই দুপুরে এসেছিলো, তারপর রাতেও এসেছিলো। তো ওরকম মন খারাপ, যেহেতু ঠাম্মি দাদুর ছেড়ে থাকে না, এসেছিলো। তারপরে মঙ্গলবার দিন ওরকম রাত্রিবেলা, যেটা কালকের ঘটনা, কালকে ওরকম যেই খেতে বসেছি সেই রকম একটা ভিডিও পাঠিয়েছে। তারপরে যে ভিডিওটা পাঠিয়েছে, তারপরে আমার শ্বশুর শাশুড়ি স্বাভাবিক মন খারাপ হয়ে গেছে। এমনিই ওদের মন খারাপ ছিল, অর্ককে ছেড়ে এসেছে। তো মা ভেবেছিল বোধহয় আরও 2 দিন থাকবে, আমি তো ভেবেছিলাম বোধহয় 1 সপ্তাহ থাকবে। কিন্তু ওই ভিডিওটা দেখার পরে ওদের মন মেজাজ পুরো সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। আমি সেটা বুঝতে পারলাম যে ওদের আর ভালো লাগছে না এখানে থাকতে, যেহেতু কান্নাকাটি করা ভিডিও পাঠিয়েছে। তো ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে রেডিও হয়নি, মানে তখনই ব্যাগটা গুছিয়ে নিয়ে বাবার সাইকেলে করে চলে গেল। তো অনুপম অনেকবার বলেছিল যে আজকে রাতে আর যেতে হবে না, ও তো বাড়িতে একা নেই, ওর সাথে ওর মা বাবা আছে, কান্নাকাটি করছে, বাচ্চা মানুষ ঘুম পাড়িয়ে দেবে, কালকে নয় সকালে যেও, মানে আজকে সকালে যাওয়ার কথা ছিল। কিন্তু ওরা থাকলো না, মানে ওদের মুখ দেখে বোঝা যাচ্ছে যে না থাকবে না। তাই আমি বললাম যে জোর করো না, কারণ ওরা থাকবে না, ওদের মুখ দেখে বোঝা যাচ্ছে যে ওরা থাকতে পারছে না, যেহেতু কান্নাকাটি করছে ওদেরও কষ্ট হচ্ছে, তাই জন্য চলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আমার শাশুড়ি মা চলে গেছে কালকে রাতে, শ্বশুর শাশুড়ি দুজনেই চলে গেছে। তো আমরা বলেছিলাম প্রথমে যে আজকে রাতে আর যেতে হবে না, রাত তখন 12টা বাজে, তখন বেরিয়েছে যে এত রাতে যাওয়ার কোনো দরকার নেই, রাতটুকু থেকে সকালে যেও, কিচ্ছু হবে না। কিন্তু ওরা শুনলো না। তো এটাই হচ্ছে ব্যাপার, আমার শাশুড়ি শ্বশুর দুজনেই চলে গেছে। আর মানে রোববার দিন সন্ধ্যাবেলা এসেছিলো, মঙ্গলবার দিনটা শুধু, সোমবার দিন শুধু ছিল, আর মঙ্গলবার দিন রাতেবেলা বেরিয়ে গেছে। তো আমি ভেবেছিলাম হয়তো সপ্তাহখানেক থাকবে। এবার অর্ককে আগেরবার যখন এসেছিলো তখন নিয়ে এসেছিলো, এবার প্রত্যেকবার যখন আসবে তখন তো নিয়ে আসা পসিবল না, তাই না? কারণ দুষ্টুমি করে। এবার আমার এই পরিস্থিতিতে যেটা এখন সামলানো পসিবল নেই। আগে তো জানো আমি যখন সুস্থ ছিলাম তখন অর্ক সিজে ওদেরকে নিয়ে এসে রেখেছি আমার কাছে 10 দিন করে, 15 দিন করে, কিন্তু এখন তো সেটা সম্ভব না। তাছাড়া এখন স্কুল খুলে গেছে, ওদের পড়াশুনো আছে, এখানে এসে থাকলে তো ওদেরও হবে না। তো আমি ভেবেছিলাম আমাদের মানে শাশুড়ি মা হয়তো আমার কাছে কয়েকদিন এখন থাকবে, কিন্তু ওরা থাকতে পারবে না, ওরা অর্ককে ছেড়ে থাকতে পারবে না। তো তার জন্য এটা তোমাদেরকে জানিয়ে দিলাম যে ওরা চলে গেছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নাহলে হঠাৎ করে তোমাদেরকে তো দেখাতে পারলাম না ওই রাত্রিবেলা কখন গেল না গেল। তো তোমরা হয়তো জিজ্ঞাসা করবে কখন গেল না গেল, কিছুই তো দেখালে না, তার জন্য তোমাদেরকে আমি বলে দিলাম। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।